বন্ধুরা, আজকে আমি শিং মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। সেই জন্য আমি শিং মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিচ্ছি। বন্ধুরা, তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে নেব। বন্ধুরা, শিং মাছটা আমার দেশি শিং মাছ, এটা কোনো চাষের শিং মাছ না। এই যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এই যে দেখো, শিং মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, আমি ছাদে বসে কাঠের চুলায় রান্না করছি। দেখো চারোদিকে কি বাতাস চলতেছে। এই বাতাসের ভিতরেই আমি প্রকৃতির মাঝে রান্না করতেছি। দেখো তোমরা, এই যে পেস্টটা বাদামি কালার প্রায় হয়ে আসছে। বন্ধুরা, এই যে দেখো, বেশি লাল করব না আমি। এই যে দেখো, এখানে হলুদ 1 চামচ, মরিচ 1 চামচ, জিরা আধা চামচ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং স্বাদ মতো লবণ। এখন বন্ধুরা আবার একটু নাড়াচাড়া করে আমি একটু পানি দিয়ে দেবো, যাতে মশলাটা না পুড়ে, সেই জন্যে। এখন আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা, যাতে গন্ধ না থাকে, কাঁচা গন্ধ না থাকে। তাই আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, একটা দুঃখের খবর, খাওয়া দাওয়া তো বন্ধ হয়ে থাকে না। যতই অঘটন ঘটে, তারপর মানুষকে খেতে হয়। যাই হোক, আমাদের এরকমেরই আমাদের একটা বিপদ, দুঃখজনক ঘটনা ঘটে গেছে। আমার বেআইন, আমরা একসাথেই থাকি। আমার বেআইন থাকে, ওরা থাকে নিচতলায়, আমরা থাকি উপরতলায়। আমার বেআইন মারা গেছে আমার হাতেই। সেই দুঃখ মাটি দিয়ে আসছি কালকে আমরা। বন্ধুরা, এখন এইটা বলতে পারতাছি না। তারপর তো খাওয়া দাওয়া তো বন্ধ হয়ে থাকবে না। বন্ধুরা, খাওয়া দাওয়া তো করতেই হবে। তাই তোমাদের কাছে বলতেছি, তোমরা আমার যারা আমার ভিডিও দেখো, তারা তো নিশ্চয়ই এটা দেখবে। তোমরা দোয়া করবে আমার বেআইনের জন্য। আমার বেআইন বড় ভালো মানুষ ছিল। আমার বেআইন একজন আর্টিস্ট ছিল, আড়ঙের আর্টিস্ট। আড়ঙের পুতুল গুলা ছিল যে, ওই পুতুল দিয়ে আমার বেআইনের হাতেই ছিল। যাই হোক, উনি গুণী লোক ছিল। ওনার 1 ছেলে 1 মেয়ে রেখে উনি ইন্তেকাল করছেন। উনি বাড়ি ঘর জায়গা জমি অনেক কিছু রেখে গেছেন তার ছেলের জন্যে, ছেলে মেয়ের জন্যে। যাই হোক, দোয়া করবেন ওনার জন্যে। আমি আমার হাতে ওনার সেবা যত্ন করছি, আমার হাতেই উনি মারা গেছে। এইটাই আমার দুঃখ, আর কিছু না। এখন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে শিং মাছটা অ্যাড করে দিলাম। শিং মাছটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব সুন্দর করে। শিং মাছটা কষানোর পর শিং মাছটা আমি তুলে নেব। বন্ধুরা, মাছটা আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে এখন আমি আলুটাকে অ্যাড করে দিছি। এর ভিতরে কাঁচামরিচ আছে এবং এই টমেটো আছে। আবার আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। আর দেশ ও দেশের বাইরে যারা থাকো, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। কারণ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো তোমরা দেখো বন্ধুরা। তাই বন্ধুরা, কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর একটু দিব, কারণ একটু ঝোল করবো তাই। এখন বন্ধুরা, মাছটা কষিয়ে রেখেছিলাম, সেই মাছটাকে অ্যাড করে দিলাম। শিং মাছের তরকারি বন্ধুরা খেলে গায়ে রক্ত হয়, শক্তি বাড়ে, সেটা তো সবাই জানা। একটু অসুখ হলে, বাচ্চারা পরীক্ষা দিলে দেখতাম আগে
আমাদের মা খালারা কী করতো, শিং মাছের ঝোল করে খাওয়াতো। আমার শাশুড়ি তার মেয়েদের, ছেলে মেয়েদের দেখতাম শিং মাছ ঝোল করে তারপরে খাওয়াতো। বন্ধুরা, তরকারিতে দেওয়ার জন্যে আমার নিজের লাগানো ধনিয়া পাতা, এটা আমি ক্ষেতের থেকে, খেতে না টপের ভিতরে লাগানো আছে, এটা আমি তুলে নিয়ে যাচ্ছি তরকারির ভিতরে দিব। সেই জন্যে টাটকা ধনিয়া পাতা, দেখো কি সুন্দর ঘেরান। এখন বন্ধুরা এই যে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি, আমার ক্ষেতের ধনিয়া পাতা, আমার টপের ধনিয়া পাতা প্রায় হয়ে গেছে বন্ধুরা। দেখি আলু সেদ্ধ হয়েছে কি? হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আমি লবণ দেখে তরকারিটাকে আমি তুলে ফেলবো, তারপরে বন্ধুরা পরিবেশন করে তোমাদের দেখাবো। দেখতে দেখো কত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, স্বাস্থ্যকর একটা তরকারি। তাহলে দেখো বন্ধুরা, আজকে আমার শিং মাছ আলুর ঝোলের রেসিপি। দেখতে দেখো কত সুন্দর, খেতে যে কি দারুণ তা বলার মতো না বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। যে যেখানে থাকো ভালো থাকো।